19 দিন ঘনিয়ে আসছে। রোগে ভুগে ভুগে কি চেহারা হয়ে গিয়েছে ঠাকুরের। নিজের দিকে সংকেত করে বলছেন ঠাকুর, এর ভিতর মা স্বয়ং ভক্ত হয়ে লীলা করছেন। যখন প্রথম ওই অবস্থা হলো তখন জ্যোতিতে দেহ জল জল করত, বুক লাল হয়ে যেত। তখন বললুম, মা বাইরে প্রকাশ হইও না, ঢুকে যাও। তাই এখন এই হীন দেহ। পলতে দিয়ে গলার ঘা পরিষ্কার করছেন শ্রীমা। কি করছো? পলতে দিচ্ছ? আচ্ছা দাও। সেবাটি নিচ্ছেন সহিষ্ণুর মতো। আবার বলছেন আগের কথা জেট টেনে, সেরকম জ্যোতির্ময় দেহ থাকলে লোকে জ্বালাতন করত, ভিড় আর কমত না। এখন বাইরে কোনো প্রকাশ নেই, এতে আগাছা পালায়। যারা শুদ্ধ ভক্ত তারাই কেবল থাকবে। এই ব্যারাম হয়েছে কেন? এর মানে ওই, যাদের সকাম ভক্তি তারা ব্যারাম অবস্থা দেখলে চলে যাবে। পাপ গ্রহণ করে ঠাকুরের ব্যাধি। বললেন শ্রীমা, গিরিশের পাপ। ঠাকুরের ইচ্ছা মৃত্যু ছিল, সমাধিতে দেহ ছাড়তে পারতেন অনায়াসে। আহা, ছেলেদের একটা ঐক্য করে বেঁধে দিতে পারতুম। তাই অতি কষ্টেও দেহ ছাড়েননি। গিরিশবাবু নাকি মঠে অনেক টাকা দিয়েছেন, কে একজন জিজ্ঞেস করল শ্রীমাকে। সে আর কি দিয়েছে, বললেন শ্রীমা। বরাবর দিয়েছিল বটে সুরেশ মিত্তির। হঠাৎ কেমন আর্দ্র হলেন গিরিশের জন্যে। বললেন, তবে হ্যাঁ, কতক কতক দিয়েছে বই কি। সে তেমন 1000-2000 নয়, দেবেই বা কোত্থেকে? তেমন টাকাই বা কোথায়? আগে তো পাষণ্ড ছিল, অসৎসঙ্গে মিশে থিয়েটার করে বেড়াত। বড় বিশ্বাসী ছিল, তাই তো কৃপা পেয়েছিল ঠাকুরের। এক এক অবতারে এক এক পাষণ্ড উদ্ধার করেছেন। যেমন গৌর অবতারে জগাই মাধাই, রামকৃষ্ণ অবতারে গিরিশ ঘোষ। একটি মেয়ে এসেছে মার কাছে মনে অনেক দুঃখ নিয়ে। আশা মা বুঝবেন এই অকথিত ব্যথা, বুলিয়ে দেবেন তার মমতার হাত। ঠিক তাই। দেখো মা, সকলেই বলে এ দুঃখ ও দুঃখ, ভগবানকে এত ডাকলুম তবু দুঃখ গেল না। নাই বা গেল, দুঃখই তো ভগবানের দয়া। কিছুক্ষণ থেকে বললেন আবার, মা সংসারে দুঃখ কে না পেয়েছে বলো? বৃন্দে বলেছিল কৃষ্ণকে, কে তোমাকে দয়াময় বলে? যে কেবল কাঁদায় তার আবার দয়া? রাম অবতারে সীতাকে কাঁদিয়েছ, কৃষ্ণ অবতারে রাধাকে, আর কংস কারাগারে দিন রাত দুঃখে কষ্টে কৃষ্ণ কৃষ্ণ করেছে তোমার বাপ মা। তবু তোমাকে ডাকি কেন? তোমার নামে জম ভয় থাকে না। ঠাকুরও কি কাঁদাচ্ছেন শ্রীমাকে? হত্যে দিলেন, কিছু হলো না। ভবতারিণীর দুয়ারে গেলেন, দেখলেন তাঁর নিজের গলাতেই ঘা। দিন কি তবে সত্যিই এলো ঘনিয়ে? পয়লা ভাদ্র সোমবার, 1293 সাল। ঠাকুর দেহ রাখলেন। সেদিন কি হলো, খিচুড়ি রাঁধছিলেন মা। খিচুড়ি ধরে গেল, পুড়ে গেল নিচের দিকটা। উপর উপর সেই খিচুড়িই খেলো ছেলের দল। শুধু তাই নয়, ছাতে মার একখানা কুঞ্জদার শাড়ি শুকোচ্ছিল, তাই চুরি হয়ে গেল। মা মাতৃহারা শিশুর মতো কেঁদে উঠলেন। আমার কালীমা কোথায় গেলে গো? কালীমাই তো। রাখাল যখন এলো দক্ষিণেশ্বরে, কোথায় ঠাকুর, এ যে কেশ এলিয়ে কালীমা বসে আছেন। রাখাল তাঁর কোলে গিয়ে বসল। তারক যখন এলো দক্ষিণেশ্বরে, সেও তাই দেখলে, ঠাকুর নয় মা বসে। তাঁর কোলে মাথা রেখে সে প্রণাম করল। ক্রুশবিদ্ধ যীশু খ্রিস্টের মতো শুয়ে আছেন, কিন্তু মা দেখছেন
বরাভয়ময়ী প্রচণ্ডিকা। কামারপুকুরে আছেন তখন মা। একদিন ঠাকুর এসে দেখা দিলেন, বললেন, খিচুড়ি খাওয়াও। সেদিন সেই শেষ দিনের খিচুড়ির কথা কি জানতে পেরেছিলেন? খিচুড়ি রেঁধে রঘুবীরকে ভোগ দিলেন শ্রীমা। হিন্দুস্থানি ঠাকুর কিনা, তাই খিচুড়ি। এইবার বুঝি বিহিত পোশাক পরতে হবে মাকে। রক্তিম থেকে যেতে হবে শুভ্রতায়। হাতের বালা খুলতে যাচ্ছেন, কোত্থেকে ঠাকুর এসে খপ করে তাঁর হাত চেপে ধরলেন, বললেন, ও কি করছো? আমি কি কোথাও গেছি? এ ঘর থেকে ও ঘর। ছোট্ট কটি কথায় ঠাকুর বুঝিয়ে দিলেন জীবন মৃত্যু, ইহকাল পরকাল। মাঝখানে শুধু একটি চৌকাটের ব্যবধান। পাশের ঘরে লোক আছে, দেখতে পাচ্ছি না, কিন্তু তার অস্তিত্বের আভাসে সমস্ত অনুভব ভরে আছে। তেমনি তো পরকালের প্রতি ইহকালের সংবর্ধনা। এ বাড়ি ও বাড়ি নয় যে অন্তত একটা রাস্তা বা একটুখানি জমির অবকাশ থাকবে। একেবারে এ ঘর ও ঘর, অত্যন্ত কাছাকাছি, নিবিড়তম প্রতিবেশী। মাঝখানে শুধু একটি দুয়ার। নিরর্গল কান পাতলেই শোনা যায় কথাবার্তা, চলাফেরা। শুধু চোখেই বুঝি দেখা যায় না। কে বলে তেমন তেমন লোক হলে তাও দেখে। বৃন্দাবনে তীর্থ করতে এসে হাতের বালা আবার খুলতে গেলেন শ্রীমা। ঠাকুর দেখা দিলেন, বললেন, তুমি হাতের বালা ফেলো না। আজ বিকেলে গৌরমণি আসবে, তার কাছ থেকে জেনে নেবে বৈষ্ণব তত্ত্ব। কোথায় গৌরদাসী, বৃন্দাবনে কোথায় তপস্যায় বসেছে তা কে জানে। ঠাকুর তাকে দেখা দিয়ে বললেন, যাও তোমার মার কাছে, তাকে বৈষ্ণব তত্ত্ব শিখিয়ে এসো। বিকেলে ঠিক গৌরমা এসে হাজির। সে বুঝিয়ে দিল সহজ করে। কৃষ্ণপতি যার, সে চিরসধবা, তার চিন্ময় স্বামী, বিশ্বময় প্রাণদূতী। বৃন্দাবন থেকে যখন ফিরে এলেন কামারপুকুরে, তখন আবার লোকের ভয়ে খুলে ফেললেন হাতের বালা। এ ও বলছে, ও তা বলছে, কান পাতা দায়। গভীরের কথা কে বোঝে? চোখে দেখেই লোকের ঝাঁঝ। তাছাড়া গঙ্গা নেই, কি করে থাকবে এখানে? ঠাকুর আবার দেখা দিলেন। শ্রীমা দেখলেন ঠাকুরের পা থেকেই জলের ফোয়ারা ছুটেছে, ঢেউ খেলে যাচ্ছে মাঠ ঝাঁপিয়ে। তবে আর ভয় কি? তাঁর পাদপদ্ম থেকে গঙ্গা, তিনিই তো আছেন সামনে। জবা ফুল ছিঁড়ে ছিঁড়ে মুঠো মুঠো ফেলতে লাগলেন শ্রীমা। কে আর ভয় করে লোকনিন্দা? চিদানন্দ যেখানে নিত্যানন্দ হয়ে আছেন, লোকনিন্দা তার কি করবে? এ সব তো পরের কথা। কিন্তু সদ্য সদ্য বিচ্ছেদের দুঃখে মা যখন ছিন্ন ভিন্ন, তখন বলরাম বোস একখানা থান ধুতি কিনে এনেছে। গোলাপ মাকে ডেকে এনেছে মাকে দেবার জন্যে। গোলাপ মা তো স্তম্ভিত। কোন প্রাণে এ থান তাঁর হাতে দেবে? সেই আনন্দের রক্তিমাকে কি করে বিষাদের তুষারে শুভ্র করে দেবে? গোলাপ মা দেখল মা নিজ হাতেই তাঁর শাড়ির লাল পাড় ছিঁড়ে ফেলছেন। সম্পূর্ণ নয়, অধিকাংশ। রক্তিমার সেই ক্ষীণ প্রতীকটি বরাবর বজায় রেখেছেন মা। মাথার পিছনের দিকে ঘাড়ের কিছু উপরে একটি সিন্দুরকণাও লালন করেছেন। তিনি যে প্রসন্নোজ্জ্বলা শ্রীমতী। আর ঠাকুর সর্বরস কদম্ব মূর্তি শ্রীকৃষ্ণ। ওগো, তোমরা কিছু ভেবো না, বললেন ঠাকুর। এরপর ঘরে ঘরে আমার পুজো হবে। মায়েরই বলছি, বাপান্ত দিব্যি। আমার যে কত লোক, তার কুল কিনারা নেই। নিবেদিতা বললেন, মা, আমরাও বাঙালি, কর্মবিপাকে জন্মেছি ওদেশে। তা দেখবে আমরাও ঠিক ঠিক বাঙালি হয়ে যাব। মা, ধ্যান ট্যান তো কিছুই হয় না। সরল মনে মার কাছে কেঁদে পড়ল ভক্ত।
নাই বা হলো। সরলা মা দুঃখভার উড়িয়ে দিলেন এক ফুঁয়ে। শুধু ঠাকুরের ছবি দেখলেই হবে। যথা নিয়মে 3 বেলা জপ করাও হয়ে ওঠে না। নাই বা হলো, স্মরণ মনন থাকলেই যথেষ্ট। যখন পারবে তখনই জপ করবে, অন্তত প্রণাম তো আছে। ঠাকুর কি বাঁধা ধরার মধ্যে, নিয়ম কানুনের বেড়া দিয়ে ঘেরা? তিনি মুক্ত মাঠের খোলা হাওয়া। তিনি ঘুমের মধ্যেও কাজ করেন নিঃশ্বাসের মতো। কাজের মধ্যে যখন তাকে ভুলে থাকি, সেই বিস্মৃতিটি হয়েই জেগে থাকেন কাজের মধ্যে। এক মুহূর্তের জন্যও ছেড়ে যান না, ফেলে যান না। নিজেকে ভালো করে নামিয়ে নিয়ে আসার নামই তো প্রণাম। নামিয়ে আনার সঙ্গে সঙ্গেই দেখি তিনিও নেমে এসেছেন। তখন প্রেমে তরল সমতল। ঠাকুরের এই যে ভাষ্যের সরলতা, সেইটিই তো সারদামণি। গৃহী ভক্তরা বললে, আর কি, ঠাকুর নেই, এবার ভেঙে দাও কাশীপুরের সংসার। তাহলে মা কোথায় যাবেন? নরেন আর তার সাঙ্গপাঙ্গেরা বাধা দিল। কোন প্রাণে মাকে নিরাশ্রয় করব? ঠাকুরের শেষ কটি দিন যেখানে কেটেছে, কটা দিন সেখানে তিনি কাটিয়ে যান। খাওয়াবে কি? ভয় নেই, দরকার হলে তো ভিক্ষে করে খাওয়াবো। নরেন আমার খাপখোলা তলোয়ার। বরানগর মঠে যখন ওরা ছিল, আহা, কতদিন আধপেটা খেয়ে কাটিয়েছে ধ্যান জপে। একদিন সকলে ঠিক করলে দৌড় ধরে পড়ে থাকবে, ভিক্ষে করতেও বেরুবে না রাস্তায়। যার নামে সব ছেড়ে ছুড়ে এলুম, দেখি তার নাম নিয়ে পড়ে থাকলে তিনি খেতে দেন কিনা। চাদর মুড়ি দিয়ে সবাই লম্বা ধ্যান লাগিয়ে দিলে। আমাদের টান, তাঁর দান, দেখি আমাদের টানে তিনি দান করেন কিনা। আমাদের নাম, তাঁর দাম, দেখি তাঁর নামের কোনো দাম আছে কিনা। দুপুর গেল, সন্ধে গেল, রাতও এলো এখন নিবিড় হয়ে। কোথাও কিছুর দেখা নেই। না থাক, রাত পুইয়ে দেব। দেহ দড়ি পাকিয়ে শুকিয়ে মরবে। যদি খাদ্য না জোটান, তবে এ দেহ রেখে লাভ কি? দরজায় কে ঘা মারল। নরেন উঠল লাফিয়ে, বললে, দেখ তো দরজা খুলে কে এলো। গঙ্গার ধারে শ্রী শ্রী গোপালের বাড়ি। লালাবাবুর মন্দির থেকে খাবার এসেছে ভুরি ভুরি। কে পাঠালো রে এ খাবার? আর কে? যার দয়া তাঁরই দয়া। ডাকবেন অথচ খাওয়াবেন না। সব জায়গা কেড়ে নেবেন, শেষে বঞ্চিত করবেন কোল থেকে। ওরে, আগে ঠাকুরের ভোগ রাখবে, তবে প্রসাদ। দিন 5 পরে লক্ষ্মীকে নিয়ে মা চলে এলেন বলরামের বাড়ি। এদিকে ঠাকুরের চিতাভস্য নিয়ে ঝগড়া বেঁধেছে দুই দলে। একদিকে রামদত্ত আর অন্যান্য গৃহীভক্ত, অন্যদিকে নবীন সন্ন্যাসীরা। রামদত্তের ইচ্ছে ভস্য রাখা হোক তার বাগানে, কোনো মন্দির বা সৌধের আশ্রয়। তা কেন? সন্ন্যাসীরা বললে, এ ভস্যে আমাদের উত্তরাধিকার। বাইরে থেকে দেখতে গেলে রামদত্তই জিতল সেই যুদ্ধে। ভস্যের কলসি সেই হাত করলে, কিন্তু তার আগেই অধিকাংশ ভস্য সরিয়েছে সন্ন্যাসীরা। কলসি হালকা করে দিয়েছে। এই নিয়ে মা দুঃখ করছেন। বলছেন গোলাপ মাকে, এমন সোনার মানুষ চলে গেল, অথচ দেখ তাঁর ভস্য নিয়ে কেমন ঝগড়া করছে এরা। 20 দিন 10 পরে মা বেরিয়ে পড়লেন তীর্থে। সঙ্গে যোগেন, কালী, লাটু, লক্ষ্মী, গোলাপ মা, মাস্টারমশাই আর তাঁর স্ত্রী নিকুঞ্জ দেবী। আমি যে যে তীর্থে যাইনি, তুমি সব দেখে এসো, ঘুরে এসো, মাকে বলেছিলেন ঠাকুর। বৃন্দাবনের পথে প্রথমে দেওঘর, পরে কাশী, শেষ দিকে অযোধ্যা। কাশীতে বিশ্বনাথের আরতি দেখে মার ভাব হলো।
পায়ে পায়ে দুমদুম শব্দ করতে করতে রাস্তা কাঁপিয়ে ফিরে এলেন বাড়ি। বললেন, ঠাকুরই টেনে নিয়ে এলেন হাত ধরে। স্বামী ভাস্করানন্দের সঙ্গে দেখা হলো কাশীতে। আহা, কি নির্বিকার মহাপুরুষ! শীতে গ্রীষ্মে সমান দিগ্বসন হয়ে বসে আছেন। শঙ্কা মত করো মাই, তোমরা সব জগদম্বা, শরম কিয়া। ভোলানাথের মতো বসে আছেন আত্মভোলা হয়ে, মুক্ত সমস্ত সঙ্গ হয়ে। দেহ বুদ্ধির লেশ রাখছেন না কোথাও। নিজেও শিশু আর সকলের চোখেও অদেহদর্শিতা। ঠাকুরের সোনার ইষ্টকবচ দিয়ে গিয়েছেন মাকে, দিয়েছেন অসুখের সময়। দক্ষিণ বাহুমূলে তাই পরে রেখেছেন মা। শুধু তাই নয়, পরা নয়, রোজ পুজো করেন সেই কবচ। ট্রেনে শুয়েছেন, কিন্তু তন্দ্রার ঘোরে হাত উঠে এসেছে খোলা জানলার উপর। হঠাৎ ঠাকুর মুখ বাড়িয়ে দিলেন জানলার মধ্য দিয়ে। বললেন, ওগো শুনছ, হাতের ইষ্টকবচ এমন করে রেখেছ কেন অসাবধান হয়ে? ও যে চোর খুলে নিতে পারে অনায়াসে। হাত তাড়াতাড়ি সরিয়ে নিলেন মা। কবচ খুলে ফেললেন, একটি টিনের বাক্সে রেখে দিলেন তুলে। এই টিনের বাক্সেই তাঁর নিত্য পূজার ঠাকুরের ছবিখানি। মনের নিভৃত মঞ্জুষায় সেই একটি অদ্বিতীয় স্মৃতি। বৃন্দাবনে এসে মা বড় কাঁদেন, লুকিয়ে লুকিয়ে কাঁদেন একা একা। যোগেন মা কাছে এসে বসলে দুজনে কাঁদেন। যোগেন মাকে একদিন দেখা দিলেন ঠাকুর। বললেন, হ্যাঁ গা, এত কাঁদছ কেন তোমরা? আমি কি কোথাও গেছি? এই তো রয়েছি তোমাদের সামনে, এই যেমন এ ঘর আর ও ঘর। যোগেন মাও ঠিক ঠিক সে কথা বলল বলে মা বড় আশ্বাস পেলেন। যিনি নিঃশ্বাসের নিঃশ্বাস, তিনি কি যেতে পারেন আমাকে ছেড়ে? কোথায় যাবেন? যতক্ষণ আমি আছি ততক্ষণ তিনিও আছেন। কীর্তন করতে করতে একটা মৃতদেহ নিয়ে যাচ্ছে শ্মশানে। যুক্ত করে মা প্রণাম করলেন। বললেন, দেখো দেখো কেমন ভাগ্যবান, বৃন্দাবন প্রাপ্ত হয়েছেন। আমরা এখানে মরতে এলুম, তা একদিন একটু জ্বরও হলো না। কত বয়স হয়ে গেল বলো দেখি। মা নাকি বুড়ো হয়েছেন। মা কি কখনো বুড়ো হয়? তাছাড়া মার বয়স তো এখন মোটে 33। ভণ্ড ভেকধারীর মুখে ভগবান নামও পচে যায়, কিন্তু কারু মুখেই মা নাম পচে না। ভগবান দুর্লভকে বলে। যখনই মা বলে উঠব তখনই তিনি অনায়াসে ধন হয়ে ওঠেন। বৃষ্টির সঙ্গে বাতাসের মিলন তবু খানিক কষ্টকর, কিন্তু জলের সঙ্গে জলের মিলন জলের মতোই সহজ। মা সন্তানের জন্যে কাঁদেন, সন্তান মার জন্যে, তাই এ মিলন। নয়ন জলের সঙ্গে নয়ন জলের, কোথাও এতটুকু অবশিষ্ট নেই। ছোট্ট একটি বালিকার মতন হয়ে গিয়েছেন মা। মন্দিরে মন্দিরে ঘুরে বেড়াচ্ছেন, আর রাধারমণের মন্দিরের কাছে দাঁড়িয়ে প্রার্থনা করছেন, প্রভু, কারুর দোষ যেন না দেখি। যখনই দোষ দেখব তখনই তোমাকে আর দেখা হবে না। যদি তোমাকে দেখতে চাই, যেন সকলের ভালো দেখি। সকলের ভালোতেই তুমি আলো করা। পায়ে বাতের ব্যথা, একটু হয়তো বা খুঁড়িয়ে চলেন, তবু সমস্ত বৃন্দাবন পরিক্রমণ করলেন। পঞ্চক্রোশী পরিক্রমা। পথের পাশে যা কিছু দেখবার দেখছেন খুঁটিয়ে খুঁটিয়ে। দেখছেন দেখছেন, হঠাৎ এক জায়গায় দাঁড়িয়ে পড়ছেন তন্ময় হয়ে, যেন কবেকার কোনো চেনা চেনা জায়গা। কবে যেন এখানে খেলাধুলা করে গেছি। তাই তো, এ তো সেসব পথঘাট, লতা বিটপি। যোগেন মারাও থমকে দাঁড়াচ্ছে। কি হলো মা, কি দেখছ? মা বললেন, ও কিছু নয়। কালাবাবুর বাড়িতে সমাধি হলো মার। অনেকক্ষণ হয়ে গেল, সমাধি আর ভাঙে না। যোগেন মা কত নাম উচ্চারণ করলো কানে কানে, কিছু হলো না।
ডাক পড়ল যোগিনের। তার ধ্বনিতে কাজ হলো। অর্ধ বাহ্য দশায় নেমে এসে মা বলে উঠলেন, যেমন ঠাকুর বলতেন, খাবো। কিছু মিষ্টি, জল আর পান রাখল সামনে রেকাবিতে। ঠাকুরের মতো একটু একটু খুঁটে খুঁটে নিলেন সব। পানের ডগাটুকু পর্যন্ত ছিঁড়লেন নখ দিয়ে। প্রশ্ন করল যোগিন। মা উত্তর দিলেন, যেন ঠিক ঠাকুরের গলা, ঠাকুরের ভঙ্গি। হ্যাঁ, কি বলছিল? মা বলছেন একবার আত্মময়ের মতো, ও হ্যাঁ, ঠাকুরের কথা। একবার দেখি কি জানো? দেখি ঠাকুর সব হয়ে রয়েছেন। যেদিকে তাকাই সেই দিকেই ঠাকুর। কানাও ঠাকুর, খোঁড়াও ঠাকুর, চাষিও ঠাকুর, মুটেও ঠাকুর। ঠাকুর ছাড়া আর কেউ নেই। বুঝলুম, তাঁরই সৃষ্টি, তিনিই সব হয়ে আছেন। জীব কষ্ট পাচ্ছে না, তিনি কষ্ট পাচ্ছেন। তাই তো যদি কেউ এসে কেঁদে পড়ে, মনে হয় তাঁরই কান্না। তাই তো উদ্ধার করতে হয়। আমার কি, আমিও তিনি, তাঁর জিনিসে তাঁকেই তুষি। বৃন্দাবনে আবার দেখা দিলেন ঠাকুর। বললেন, যোগেনকে মন্ত্র দাও। মা ভাবলেন মাথার গোলমালে ভুল দেখছি হয়তো। পরের দিনও দেখলেন আগের মতো, এড়িয়ে গেলেন। তৃতীয় দিন দেখলেন আরও স্পষ্ট, আরও ঘনিষ্ঠ। মা বললেন, আমি যে তার সঙ্গে কথা পর্যন্ত কই না। তাতে কি, মেয়ে যোগেনকে বলো, সে থাকবে। যোগিনকে যে আমি মন্ত্র দিতে পারিনি, আমার বাকি কাজ তো তোমাকে করতে হবে। সেই টিনের বাক্সটি সামনে রেখে মা পুজো করছেন। বেদি নয়, সিংহাসন নয়, টিনের বাক্সে ঠাকুরের একখানি ছবি আর কিছু দেহাবশেষ। এই মার ভুবনব্যাপী জগদীশ্বর। যোগেনকে ডেকে পাঠালেন। নীরবে পুজো করতে করতে হঠাৎ মন্ত্র বলে ফেললেন। সেইটি যোগেনের মন্ত্র। ভাবাবেশে এত জোরে বলে ফেলেছেন, পাশের ঘর থেকে শুনতে পেল যোগেন মা। এরা সব আমাকে ঘুমুতে বলে। সন্তানের কল্যাণে নিদ্রাহীন মা বলছেন কাতর হয়ে, ঘুম কি আর আছে, না ঘুম কি আর আসে? মনে হয় যতক্ষণ ঘুমুব ততক্ষণ জপ করলে ছেলেদের কল্যাণ হবে। একবার মনে হয় এই শরীরটুকু না হয়ে যদি মস্ত শরীর হতো, তাহলে কত জীবেরই না কল্যাণ হতো। বছরটাক ছিলেন বৃন্দাবনে, তারপরে হরিদ্বার। ব্রহ্মকুণ্ডের জলে ঠাকুরের নখ আর কেশ নিক্ষেপ করলেন। তারপরে জয়পুর, জয়পুর হয়ে পুষ্কর, ফিরতি পথে প্রয়াগ। গঙ্গা যমুনা সঙ্গমে ফেললেন ঠাকুরের বাকি কেশ। ফেলবার আগেই ঢেউ এসে মার হাত থেকে কেড়ে নিল। যেন মার ব্যাকুলতা নয়, ঢেউয়ের ব্যাকুলতা। এ কি করেছিস তুই? লক্ষ্মীকে দেখে চমকে উঠলেন মা। মাথা মুড়েছি, লক্ষ্মী বললে গম্ভীর হয়ে। প্রয়াগে এসে মাথা মুড়তে হয়, তুমিও এবার মুন্ডন করো। ও বাবা, ও আমি পারবো না। যদু মল্লিকের মেয়ে নন্দিনী একবার গেরুয়া পরে এসেছিল দক্ষিণেশ্বরের বাগানে। তাকে দেখে ঠাকুর বলেছিলেন, ছিল বেতের ধামা, ঠাকুরদের লুচি সন্দেশ বেশ রাখা চলত, এখন চাম দিয়ে বাঁধানো হলো, আর ঠাকুরদের লুচি সন্দেশ এতে আনা চলবে না। তার মানে ভক্তিমতী মেয়ে ছিল, দেব সেবা করতে পারত। এখন জ্ঞানীর বেশ ধরেছে, ভাবভক্তি থেকে কাটা পড়ল। একখানা চওড়া লাল পাড়ের কাপড় গেরুয়ায় ছুপিয়ে মাকে দিয়ে এলেন একজন আর কে, যদু মল্লিকের স্ত্রী। সে কাপড় পরে ঠাকুরকে প্রণাম করতে এলেন মা। ঠাকুর লক্ষ্মীকে জিজ্ঞেস করলেন, লক্ষ্মী, এ কাপড় কে দিলে? এটি নহবতে গিয়ে ছেড়ে রাখতে বল। বাগানে কোনো ভৈরবী এলে দিয়ে দিতে বলবি। গেরুয়ার জল পায়ে পড়তে নেই। তাছাড়া বড় অভিমান আসে সন্ন্যাসে, বড় অভিমান, বলছেন শ্রীমা। আমায় প্রণাম করলে না,
মান্য করলে না, হেন করলে না, তার চেয়ে বরং নিজে সাদা কাপড়টি লক্ষ্য করলেন। এই আছি বেশ। ত্যাগ বাইরে দেখিয়ে কি হবে, ত্যাগ অন্তরে। বৃন্দাবনে গৌর শিরোমণি কালাবাবুর কুঞ্জে দেখা করতে এসেছিলেন আমার সঙ্গে। শুনলুম বুড়ো বয়সে সন্ন্যাস নিয়েছেন, যখন ইন্দ্রিয়ের প্রভাব কমে গিয়েছে। রূপের অভিমান, গুণের অভিমান, বিদ্যার অভিমান, সাধুর অভিমান কি যায় বাছা? মুক্তির চেয়েও ভক্তি বড়, ভক্তি সব কিছুর চেয়ে বড়। চৈতন্যলীলা অভিনয় দেখছেন মা। রয়্যাল বক্সে জায়গা করে দিয়েছে গিরিশ। মা দেখবেন বলে বহুদিন পরে বিশেষ রজনীর আয়োজন হয়েছে। জগাই অর্ধেন্দু শেখর আর মাধায় সেজেছে গিরিশ নিজে। ভূষণ আর থিয়েটারে নেই, অবসর নিয়েছে। তবু মা দেখবেন বলে এক রাতের জন্যে নিমাই সেজেছে। 1 পয়সা মজুরি নেবে না। নিতাইয়ের পার্টে সুশীলা, 16 কলা ভরপুর। ভূষণকে দেখিয়ে মা বলছেন, মেয়েটিকে দেখলুম ভক্তিমতী। ভক্তি না থাকলে কি হয় গা? নিমাই, তা ঠিক নিমাই। কে বলবে মেয়ে মানুষ? আবার দেখছেন জগাই মাধাইকে, বলছেন ওদের মতো ভক্ত কে, রাবণের মতো ভক্ত কে, হিরণ্যকশিপুর মতো ভক্ত কে? এই দেখো না, গিরিশবাবু ঠাকুরকে কত গাল দিতেন, তা ওর মতো ভক্ত কে? এরা সব ওইভাবে এসেছেন। ভক্ত হওয়া কি কম কথা? ভক্তি কি অমনিই হয়? লক্ষ্মী সঙ্গে ছিল। লক্ষ্মীর দিকে তাকিয়ে বলছেন, হ্যাঁ রে লক্ষ্মী, সেটা কি? মুক্তি দিয়ে কাতর নই। লক্ষ্মী সুর করে গাইলে, মুক্তি দিয়ে কাতর নই গো, ভক্তি দিয়ে কাতর হই।